একদিন তোমার ক্যাসেলটা সাজাই। চলো চলো। নাও, আমার ক্যাসেল সাজানো হয়ে গেছে। এবার সবাই মিলে আমরা কানামাছি খেলবো। চলো। আমি গুনবো। ধরতে পারে না, ধরতে পারে না, রাধা ধরতে পারে না। হ্যাঁ, ধরতে পারে না। রাধা দাঁড়াও, রাধা, রাধা দাঁড়াও, চোখের বাঁধনটা খোলো। রাধা যেও না, রাধা। মিনি, মিনি। দিদিভাই, দিদিভাই সর্বনাশ হয়ে গেছে। নিনিকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গেছে। নিনি কোথায় রাধা? রাধা, নিনি কোথায়? তুমি আমার এত বড় ক্ষতি করে ফেললে। আমি তোমার ভরসায়, তোমার আর কৃষের ভরসায় নিনিকে ছেড়ে চলে গেছিলাম। তোমরা ওকে হারিয়ে ফেললে। তোমরা এতটাই রেসপন্সিবল, এতটা দায়িত্বজ্ঞানী কি করে হতে পারলে? কাকুন্দি, কাকুন্দি তুমি বিশ্বাস করো? কি বিশ্বাস করবো আমি রাধা? কি বিশ্বাস করবো? রাধা, এখানে তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে না। গতকাল আমরা এখানে বেড়াতে এসেছি, তারপর থেকে নিনিকে আমরা আগলে আগলে রেখেছি যাতে কেউ না ওকে ছুঁতে পর্যন্ত পারে। আর যেই তোমার দায়িত্বে গেল অমনিও হারিয়ে গেল। কি করে দাদা, তুমি কি করে এরকম দায়িত্ব জ্ঞানী হলো এবে? কে হারিয়ে গেছে? কি বলছো তোমরা? নিনি, আমাদের নিনি, নিনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। নিনি, নিনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে? কি বলছো? আমি তো কল্পনাই করতে পারছি না। কিন্তু কেন? কেন আবার? বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে মোটা টাকা মুক্তিপণ চাইবে বলে। কে জানে বাবা, এখন কত কোটি টাকা চাইবে কে জানে। নিক, নিক, যত টাকা ওরা চায় ওরা নিক। আমি নিনিকে জানা বাঁচতে পারবো না, কিছুতেই পারবো না। রাধা, তুমি আমার নিনিকে ফিরিয়ে দাও, আমার নিনিকে ফিরিয়ে দাও। তুমি যতই নিনির জন্য কাঁদো কঙ্কনা ব্যানার্জি, নিনি আর কোনোদিনও তোমার কাছে ফিরবে না। এতদিন আমার দাদা তার সন্তানের জন্য কেঁদেছে, এবার সে তার সন্তানকে ফিরে পেয়ে হাসছে, আর তুমি কাঁদো। আর এই কান্নাই হবে এখন থেকে তোমার সারা জীবনের সঙ্গী। কাঁদো, কাঁদো। কি হলো দাদা? তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? খুঁজে এনে দাও আমার মেয়েকে, খুঁজে এনে দাও। রাধা, যদি নিনির গায়ে একটা বছর পরে আমি কিন্তু তোমাকে। তুমি শুধু শুধু রাধাইদের ওপর রাগ করছো। দোষটা তো আমার। আমি যদি হঠাৎ অসুস্থ হয়ে না পড়তাম তাহলে আমি আমার নিনি সোনার খেয়াল রাখতে পারতাম। আমার আমার নিনি সোনার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কেউ চোখ তুলে পর্যন্ত তাকাতে পারতো না। না না, তোমার দোষ কেন হবে? সমস্ত দোষ ওই রাধার। রাধার কৃষ সমুদ্রে গিয়ে নিজেদের নিয়ে এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে সঙ্গে যে একটা বাচ্চা আছে সেই খেয়ালই ওদের ছিল না। আর সেই ফাঁকেই বাচ্চাটাকে ওই গুন্ডারা তুলে নিয়ে গেছে। না কাকিমণি, আমরা তো কানামাছি খেলছিলাম। অজুহাত দিও না রাধা, একদম অজুহাত দিও না। যদি তুমি নিজের অন্যায়টা স্বীকার না করতে পারো তাহলে একদম চুপ করে থাকো। তোমার লজ্জা করে না?
একটা বাচ্চা হারিয়ে গেছে তার কথা না ভেবে তুমি নিজেকে বাঁচানোর কথা ভাবছো? না কাকুন্দি না। Shut up, রাধা! Just shut up! গণেশ দাদা, গণেশ দাদা, তুমি কি করছো গণেশ দাদা? কেন এভাবে আমাদের পরীক্ষা দিচ্ছ? গণেশ দাদা, আমি কিন্তু তোমাকে বলে দিলাম আমাদের নিধিকে সুস্থভাবে ফিরে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, শুধু তোমার। গণেশ দাদা তো খেয়ে দে কাজ নেই, উনি স্বর্গ থেকে নেমে এসে আমাদের নিনিকে খুঁজতে শুরু করে দেবেন। সে কখন থানায় গেল, এখনো ফিরছে না। রাধা, তুমি আর ক্রিশ ইকুয়ালি রেসপন্সিবল। হেমা, তোমরা পুলিশে খবর দিয়েছো বুঝি? হ্যাঁ, কেন কেন কি হয়েছে? পুলিশ ছাড়া ওকে কে খুঁজবে? না মানে কিডন্যাপাররা নিশ্চয়ই আমাদের ওপর নজর রাখছে, আর ওরা যদি বুঝতে পারে যে আমরা পুলিশে খবর দিয়েছি, তাহলে তাহলে আমাদের নিনির যদি কোনো না না না, নিনির কেউ ক্ষতি করতে পারে না, কেউ ক্ষতি করতে পারবে না নিনির, কেউ না, কেউ না। বাইরের লোক আর আলাদা করে কি ক্ষতি করবে? আসল ক্ষতি তো বাড়ির লোক কি করেছে ওকে একা ছেড়ে। কিন্তু কাপন, আমি একটা কথা একদম বুঝতে পারছি না, কিডন্যাপাররা এখনো কেন মুক্তিপঞ্চে ফোন করছে না? আমার তার মানে আমার সন্দেহটা ঠিক আন্টি। আমি কাল রাত যে গাড়িটা আমার বাড়ির বাইরে দেখেছিলাম, সেই গাড়িটা আমি সি বিচেও দেখেছি, আর আর ওই গাড়ির লোকগুলোই নিশ্চয়ই আমার নিনিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কোন গাড়ি? আপনি কোন গাড়ির কথা বলছেন ম্যাডাম? আসলে লাস্ট দুদিন ধরে না একটা লোক আমার মেয়ের উপর নজর রাখছিল। মানে আমরা যখন আশেপাশে ছিলাম না, তখন ওকে এসে চকলেট দিচ্ছিল, ওর সাথে এসে এসে কথা বলছিল, আর এখানে আসার আগে আচ্ছা, যে গাড়িটা আপনাদের বাড়ির নিচে দাঁড়িয়ে ছিল, বা যে গাড়িটাতে করে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে বলে অনুমান, সেই গাড়িটার কোনো ডেসক্রিপশন নাম্বার আপনারা দিতে পারবেন? হ্যাঁ, একটা সাদা রঙের গাড়ি ছিল, কিন্তু নাম্বারটা দেখতে পাইনি। হ্যাঁ, বাড়ির সামনে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেটা ওই একই রকম, কিন্তু নাম্বারটা আমি খেয়াল করিনি। কারোকে সন্দেহ হয় আপনাদের? কারোর সাথে আপনাদের কোনো পারিবারিক শত্রুতা বা এই ধরনের কিছু আছে কি? না না, শত্রুতা আবার কি? আমার দাদা দিদিভাই এরা সব দেবতুল্য মানুষ। নিজেদের অজান্তেই বড় ব্যবসায়ী পরিবার অনেক শত্রু বাড়িয়ে ফেলে ম্যাডাম। অবশ্য কোনো গ্যাং নিছক টাকার লোভেও কাজটা করতে পারে। র্যানসাম অ্যামাউন্ট চেয়ে এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি তো? না, কোনো ফোন আসেনি ইন্সপেক্টর। আপনারা আপনাদের মোবাইলগুলো অন করে রাখবেন, আর আপনাদের কলকাতার বাড়িতেও খবর দিয়ে রাখবেন। যদি কোনো ফোন আসে, সেই ফোন কলের সূত্র ধরে আমরা হয়তো অপরাধীকে খুঁজে বার করতে পারবো। আমাদের ফোর্স অলরেডি বাচ্চাটাকে খোঁজার কাজে লেগে পড়েছে। ইন্সপেক্টর একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। বলছি যে ফোন এলে তো ভালো, আর যদি ফোন না আসে? মানে উনি বলতে চাইছেন, যদি এটা শিশু পাচারকারীদের কাজ হয়ে থাকে, তাহলে বাচ্চাটাকে ফরেনে পাচার করার চেষ্টা করা যেত। কি বলে পাচার? না, মানে আমাদের ফোর্সও রয়েছে, আমরা লেভেল বেস চেষ্টা করছি বাচ্চাটাকে খুঁজে বার করা। মানে কিডন্যাপার আমার নিদিকে অন্য দেশে নিয়ে চলে যাবে, আমি ওর মেয়েকে দেখতে পারবো না, আমার মেয়ে হারিয়ে গেল। আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার সব কথা শুনবো, আর এরকম দুষ্টুমি করবো না, আর নিয়ার করবো না। আর মন খারাপ? নিনির মন খারাপ?
ও মিনি কি তাহলে এই টেডির সাথে বন্ধুত্ব করবে? করবে বন্ধুত্ব? মিনি চকলেট খাবে? তুমি কে? আমি তো টেডি, তোমার বন্ধু। টেডিরা কি কখনো কথা বলতে পারে নাকি? টেডি প্রচুর কথা বলতে পারে, কেননা ছোট্ট নিনির তো মন খারাপ। মন খারাপ হলে টেডি সব করতে পারে। টেডি গান গাইতে পারে, টেডি নাচতে পারে, টেডি গল্প করতে পারে। নিনির যাতে মন খারাপ না হয় টেডি সব করতে পারে। সত্যি। নিনি কি একটা চকলেট খাবে? না, নেব না। আমি মমের কাছে যাব। তুমি বাজে, তুমি দুষ্টু লোক। তুমি আমাকে এখানে এনেছো কেন? নিনি আমি দুষ্টু লোক নই নিনি, আমি এই দেখো না, আমি তো টেডি, তোমার বন্ধু। তোমার সাথে ঘুরবো, বেড়াবো, কত মজা করবো। সত্যি নিনি, আমি তুমি দেখবে আমি কে, তুমি দেখবে। ডেঞ্জার আঙ্কেল, তুমি? আমি স্ট্রেঞ্জার নই নিনি, আমি তোমার তুমি কাঁদছো কেন নিনি? তুমি খেলো না, কাঁদে না নিনি, কাঁদে না। আমরা কত কি খাবো বলো তো, আমি তোমায় কত কিছু খাওয়াবো, ঘোরাবো। আচ্ছা এখন এখন তুমি একটা চকলেট খাও। নাও। না, আমি এগুলো খাবো না। তুমি বাজে, তুমি দুষ্টু, খুব খারাপ তুমি। কেন আমাকে এখানে নিয়ে এসছো? আমার মমের কাছে এখনই নিয়ে চলো। আমার মমের কাছে নিয়ে চলো। নিনি 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 মা, আমরা দুজন তখন একসাথে থাকবো মা। আমরা দুজন ঘুরবো, কত জায়গায় বেড়াবো, কত কি খাবো, কত মজা করবো। তোমার যা যা ভালো লাগে, তোমার যা যা ভালো লাগে সেই সব করবো নিনি। মম মম তো খারাপ, আমরা থাকবো একসাথে নিনি। না, তুমি মিথ্যা কথা বলছো। মম আমাকে খুব ভালোবাসে। আমাকে মমের কাছে নিয়ে চলো। আমি তোমাকে তো চিনি না, আর তোমার কাছে আমি থাকবো কেন? আমি অচেনা নই নিনি, আমি অচেনা নই, আমি একদম অচেনা নই। তোমার মাম্মাম তোমার কাছে আমাকে অচেনা করে রেখেছে। তোমার মাম্মাম করেছে, তোমার মাম্মাম খুব তুমি জানতে চাও আমি কে? মিস করো বাবাকে? বাবার কথা মনে পড়ে তোমার? বাবা, বাবাকে তো খুব মিস করি। আমি তোমার বাবা নিনি। বাবা, কাকুন্দি, কাকুন্দি ওঠো, কাকুন্দি, কাকুন্দি চোখ খোলো। কাকুন্দি, কাকুন্দি ওঠো, ওঠো না, চোখ খোলো কাকুন্দি। সকলে তোমার মেয়েকে খুঁজছে। কাকুন ওঠো। কাকুন্দির তো জ্ঞানই ফিরছে না। ডাক্তার পেলেন? না, ডক্টর খুঁজে পেলাম না, এদিক ওদিক অনেক খুঁজলাম। কিন্তু কাকুন্দির তো জ্ঞানই ফিরছে না। কি হবে এখন? নিনি, এই তো কাকুন। নিনি, নিনি কোথায়? আগে আমার নিনিকে খুঁজে পেলে? তোমরা আমার নিনিকে খুঁজে পেলে? নিনি, কাকুন্দি নিনিকে পুলিশ খুঁজছে। আমরা ঠিক নিনিকে খুঁজে পাবো, তুমি দেখো। দি পুলিশ চারিদিকে নিনিকে খোঁজাখুঁজি করছে, তুই প্লিজ টেনশন করিস না দি। টেনশন করবে না মানে? নিনি আমার মেয়ে ক্রেশ, আমার মেয়ে হারিয়ে গেছে। প্লিজ কি বললো তুই শুনলি না? কিডন্যাপাররা যদি নিনিকে অন্য কোনো দেশে পাচার করে দেয়, আমি তো সারা জীবনের জন্য নিনিকে হারিয়ে ফেলবো। তুমি এটা কি করে করতে পারলে রাধা? তুমি এতটা রেসপন্সিবল কি করে হতে পারলে? দি তুই ভুল করছিস দি, রাধার এর মধ্যে কোনো দোষ। শাট আপ ক্রেশ। রাধার হয়ে কথা বলতে আসবি না। তোরা দুজনে ইকুয়ালি দেয়। তোরা যদি আমার মেয়েকে সামলাতে না পারতিস, আমি ওকে মার্কেটে নিয়ে যেতাম, অন্তত হারিয়ে যেত না।
সত্যি কি যে হয়ে গেল আমি তো এখনো ভাবতে পারছি না। নিনিটা এই প্রথমবার সমুদ্রে কত আনন্দে ঘুরতে এলো, খুশি ছিল মেয়েটা, আর আর ওটা থেকে কি হয়ে গেল। ভগবান যে কার কপালে কি লিখে রাখে কেউ বলতে পারে না। ভগবান, ভগবান কি করেছে? যা করেছে এরা করেছে। এদের জন্য আজ আমার মেয়ে হারিয়ে গেছে। না, আমি এখন কাউকে ভরসা করি না। কেউ কিচ্ছু করতে পারবে না। যদি আমার নিনিকে কেউ খুঁজে বার করতে পারে সেটা একমাত্র হলো গৌরব। আমি গৌরবকে ফোন করবো। আমার ফোন কোথায়? আমি গৌরবকে ফোন করবো। দাদা তাহলে ঠিকই বলেছিল, তোমার সাথে গৌরবের সম্পর্কটা অনেক দূরে গিয়ে গেছে। গৌরবের ওপর এখন তুমি নিজের পরিবারের চেয়েও বেশি ভরসা করো। তবে গৌরব কিচ্ছু করতে পারবে না। নিনিকে তুমি আর কোনোদিনও পাবে না কঙ্কনা ব্যানার্জি। যে অন্যায়টা তুমি দাদার সাথে করেছো তার জন্য সারা জীবন তোমাকে এইভাবেই ভুগতে হবে, এইভাবেই। ইয়েস মম। কৃষ, নিনির কোনো খোঁজ পাওয়া গেছে? না মম, পুলিশ খুঁজছে। হ্যালো মম, মম নিনি হারিয়ে গেছে। মম নিনি হারিয়ে গেছে। এটা শুধুমাত্র হয়েছে রাধা কেয়ারলেসনেসের জন্য। মম আমি নিনিকে ছাড়া বাঁচতে পারবো না। মম আমি নিনিকে ছাড়া বাঁচতে পারবো না। বেবি ডোন্ট ওয়ারি, বেবি কলকাতা থেকে সব চেষ্টা হচ্ছে। না না, আমরা খুঁজে বার করবো নিনিকে। আমি সবাইকে জানাচ্ছি, ড্যাডকে, বাড়িতে সবাইকে জানাচ্ছি। we are all trying. বেবি ইউ নো উই হ্যাভ কানেকশনস, সমস্ত কানেকশন, সমস্ত হোল্ড আমরা ট্রাই করবো। আমরা নিনিকে পেয়ে যাবো। ওকে, ঠিক আছে? মম তুমি আমার নিনিকে খুঁজে দাও। মম আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি পারবো না ওকে ছাড়া। ডোন্ট ক্রাই প্লিজ, কেঁদো না। শোনো, আমরা এইদিকে কোনো খবর পেলেই তোমাকে জানাচ্ছি। আই কল ইউ প্লিজ। এটার পেছনে কোনোভাবে সারার কোনো হাত নেই তো? রাধাকে ইররেসপন্সিবল প্রমাণ করার জন্য সারা নিনিকে সরিয়ে দেয়নি তো? ইজ দ্যাট সো? আমি জানি কাকন্দি, নিনি হারিয়ে গেছে বলে তোমার আমার আর কোবরা মুখের ওপর থেকে সমস্ত ভরসা, বিশ্বাস সব হারিয়ে গেছে। কিন্তু আমি তোমাকে বলছি কাকন্দি, আমার উপর একটু বিশ্বাস করো। আমি নিনিকে ঠিক খুঁজে বার করব। তোমার কাছে তোমার নিনিকে ঠিক ফিরিয়ে দেবো কাকন্দি, ঠিক ফিরিয়ে দেবো। বাবার কাছে এলি তাই না? কিন্তু গ্র্যানি যে বলে আমার বাবা স্টার হয়ে গেছে, তুমি আমার বাবা কি করে হবে? মোমো তো আমাকে বাবার কথা বলতে চায় না, শুধু বলে আমার বাবা আর কোনোদিনও আসবে না। মিথ্যে কথা বলে। তোমার গ্র্যানি মাম্মাম খুব খারাপ, মিথ্যে কথা বলে নিনি। ওরা আসলে কোনোদিন চাইনি নিনি যে আমি তোমার কাছে আসি, তোমায় ভালোবাসি, তুমি তোমার বাবার ভালোবাসা, আদর, এই সব কিছু পাও। ওরা চাইনি, জন্য তোমাকে মিথ্যে কথা বলেছে আমার নামে। মম তো বলে মিথ্যে কথা বলা খারাপ। মম তাহলে আমাকে মিথ্যে কথা বলবে কেন? তুমি যদি আমার সত্যি বাবা হও তাহলে এতদিন আমার কাছে আসোনি কেন? আমাকে স্কুলে দিয়ে আসোনি কেন? নিয়ে আসোনি কেন? আমাকে আইসক্রিম কিনে দাওনি কেন? আমার বেস্ট ফ্রেন্ড বনির বাবা ওকে কত ভালোবাসে, আদর করে, স্কুলে আনতে আসে, বেড়াতে নিয়ে যায়। আমি তো চাই মা, আমি তো চাই, আমি সেই সব কিছু করতে চাই মা। টনি বাবা যা যা করে, আমার বাকি বন্ধুদের বাবা যা যা করে সেই সব করতে চাই। তোমাকে নিয়ে আইসক্রিম খাওয়াতে চাই, তোমাকে নিয়ে ঘুরতে যেতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আমি সব কিছু করতে চেয়েছি নিনি, বরাবর আমার পা বাঁধা ছিল, কিছু করতে পারিনি। এখন তুমি বুঝবে না মা, তুমি বড় হও,
তুমি সব বুঝবে, তখন তোমায় সব বলবো আমি। এখন থেকে আমি সব কিছু করবো। প্রমিস। এসো আমার কোলে এসো মা। না, কখনো বনির বাবা তো ওকে ধরে নিয়ে যায় না। বনি তো ওর বাবা মার কাছেই থাকে। তাহলে তুমি আমার কাছে থাকো না কেন? আমি যাব না তোমার কাছে। তুমি আমার বাবা নও। মা বিশ্বাস করো, আমি তোমার বাবা। আমি গড প্রমিস বলছি নিনি, আমি তোমার বাবা। মিথ্যা কথা বলছো তুমি। গডের নামে তুমি মিথ্যা কথা বলছো। তুমি আমায় জোর করে নিয়ে এসেছো, কাউকে না বলে নিয়ে এসেছো। মম বলে ছেলে ধরারা ছোট বেবিদের ধরে নিয়ে চলে যায়, তারা খুব খারাপ হয়। তুমিও খুব খারাপ। তুমি একটা ছেলে ধরা, তুমি একটা ছেলে ধরা। কি বললে তুমি আমায়? তুমি ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে ধরা। আমি থাকবো না তোমার কাছে, কখনো থাকবো না। আমাকে এক্ষুনি মমের কাছে নিয়ে চলো, আমাকে এক্ষুনি মমের কাছে নিয়ে চলো। কঙ্কনা ব্যানার্জি, আমার মেয়েটার মন বিষিয়ে দিয়েছো তুমি। তোমায় আমি ছাড়বো না। I'll not spare you. I'll not spare you. Never. Never in my life.